হ্যালো এভরিওয়ান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান মিজান, আমাদের ওয়েব প্রোগ্রামিং ইউজিং পিএইচপির আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি দেখাবো মাল্টি ডাইমেনশনাল অ্যারের ব্যবহার, অর্থাৎ পিএইচপিতে একের অধিক ডাইমেনশনের অ্যারে আমরা কীভাবে ব্যবহার করব সেই বিষয়টি আমরা দেখব। তো আমরা এর আগে একটি ভিডিওতে দেখেছি কীভাবে পিএইচপিতে অ্যারে ডিক্লেয়ার করতে হয়। তো পিএইচপিতে অ্যারে নর্মালি অ্যারে কিওয়ার্ডটা অ্যারে নামক এই ফাংশনটা দিয়ে করতে হয়। দেন সেটার মাঝখানে আমরা বিভিন্ন ইন্ডেক্সে কি ভ্যালু পেয়ার হিসেব দিয়ে আমরা দিতে পারি, অথবা ইন্ডেক্স দিয়ে দিতে পারি, অথবা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে একটা অ্যারেকে ডিক্লেয়ার করতে পারি। এটা আমরা দেখে ফেলেছি ইতিমধ্যেই। তো নর্মালি আমরা যে অ্যারেটা দেখতে পাচ্ছি এখানে স্ক্রিনে, সেটাকে বলা হয় সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে, অর্থাৎ একটা ডাইমেনশন অ্যারেটার ঘটে। আর মাল্টি ডাইমেনশনের ক্ষেত্রে দুটো ডাইমেনশন ঘটে, নট দুইটা, একের অধিক ডাইমেনশন ঘটে। 2 থেকে শুরু, 2D 3D যেরকমই হোক না কেন, একের অধিক ডাইমেনশন থাকবে। অর্থাৎ নর্মালি একটা অ্যারে হচ্ছে লিনিয়ার ডাটা, 1 2 3 4, এটা তাহলে একটা রো। যখন একের অধিক রো থাকে তাহলে ডাটাগুলো 1 2 3 4 আবার কলাম আকারে থাকে, তাই না? আমরা যদি চিন্তা করি তাহলে সেভাবে ডাটাটা থাকে। তো এটা হচ্ছে 2 ডাইমেনশনের ক্ষেত্রে রো এবং কলাম। 3 ডাইমেনশন যদি হয়, 3D হয়, তাহলে রো, হাইট, উইথ অ্যান্ড ডেপথ যেরকম বলে 3টা ডাইমেনশন থাকবে, অর্থাৎ তিন দিকের ডাটা তা নিতে পারবে। এভাবে চতুর্মুখী 4D হতে পারে। তো নর্মালি 2 or 3Dর বেশি ডাটা আমরা খুব একটা এর বেশি নিয়ে কাজ করি না। তো আসলে আমরা দেখি পিএইচপিতে আমরা কীভাবে একের অধিক ডাইমেনশনের অ্যারে ডিক্লেয়ার করতে পারি বা ব্যবহার করতে পারি। তো আমি একটি ডকুমেন্ট নিয়েছি নর্মাল, এখানে ধরেন আমরা ডাটাগুলো দেখাবো। তো আমি একটা পিএইচপি ট্যাগ দিলাম, দেন এটার মধ্যে আমি লিখবো আমার ডাটা। আমরা জানি অ্যারে একটা ভেরিয়েবলে রাখবো। তো ধরেন আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি স্টুডেন্টস। হ্যাঁ, আচ্ছা। তো আমরা জানি একটা অ্যারে ডিক্লেয়ার করতে হয় একটা অ্যারে নামক এই ফাংশনের মাধ্যমে, বিল্ট-ইন ফাংশন, দেন অথবা থার্ড ব্র্যাকেট। তো আমি এটা দিয়েই করছি। তো আমরা চাইলে এটাকে এইভাবে আলাদা করে রাখতে পারি সৌন্দর্যের জন্য। হ্যাঁ, এইভাবে আমরা নিতে পারি, তাই না? আচ্ছা, এখানে থাকলো সমস্যা নেই। তো নর্মালি যদি এটা 1D হতো তাহলে একটার পাশে একটা ডাটাটা আমরা লিখে যেতাম, যেভাবে লিখে যেতাম। আচ্ছা, ধরেন আমার এখানে ডেটা হচ্ছে স্টুডেন্ট, এটা হচ্ছে স্টুডেন্ট 1। হ্যাঁ, তো আমি তার ডেটা নিচ্ছি, এটা হচ্ছে মিজান। ধরেন তার রোল নাম্বার 1 এবং তার সিজিপিএ 3.5। এটা হচ্ছে মিজানের রোল নাম্বার। আমি এখনও যেটা করছি এটা একেবারে সিম্পল, আমাদের 1Dর ক্ষেত্রে ছিল। হ্যাঁ, স্টুডেন্টস 2 অ্যারে, দেন এখানে আমরা স্পেস দিয়েছিলাম। এখানে আমরা ধরেন নাজিম, তার রোল নাম্বার হচ্ছে 2 এবং সে হচ্ছে ধরেন 4 পেয়েছে সিজিপিএ এই সেমিস্টারে। ওকে, এটাকে স্ট্রিংয়ে দিয়ে দিচ্ছি, অবশ্যই এইভাবে দিলেও চলতো, সমস্যা নেই। তো আমরা 3 নাম্বার স্টুডেন্টস, মাফ করবেন, স্টুডেন্টস 3 নিজাম, সরি, তার রোল নাম্বার 3 এবং সে ধরেন সিজিপিএ 3.75। তাহলে এই সেমিস্টারে ভালো করলে স্টুডেন্ট 2। আচ্ছা, এখন আমরা যদি এই ডেটাগুলোকে একটাতে রো আকার, কলাম আকারে দেখাতে চাই, যেমন ধরেন স্টুডেন্টের নাম মিজান, দেন পরে একটু লিখি স্টুডেন্ট নেম, দেন রোল, দেন ধরেন সিজিপিএ or GPA, then roll 1 and 3.5, তারপরে নাজিম 2 and 4, নিজাম 3 and 3.75। তো এইভাবে আসলে ডেটাটা থাকে, তাই না? রো কলাম আকারে। এটা হচ্ছে একটা রো, এটা একটা রো, এটা একটা রো, অ্যান্ড এইগুলো হচ্ছে একটা কলাম। তো এটা এখন নর্মালি যেটা হচ্ছে যে 1 2 3টা স্টুডেন্ট নামক কি হয়ে গেল, ডিফারেন্ট অ্যারে হয়ে গেল। তো
এরকম অনেকগুলো হতে পারে। তো এটা আমরা সিঙ্গেল ডাইমেনশন দিয়ে করতে পারতাম, কিন্তু যখনই এটা একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে হবে তখন আমাদের ডেটাটাকে একটা অ্যারে দিয়ে আমরা কন্ট্রোল করতে পারবো। ধরেন এটাকে আমরা যদি মাল্টি ডাইমেনশন চিন্তা করি, স্টুডেন্টস নাম দিলাম, এটার মধ্যে একের অধিক স্টুডেন্ট আসবে এবং আমরা তাদেরকে নিয়ে কাজ করতে পারবো। তাহলে আমাদের ডাটা রিডান্ডেন্সি কমে যায় এবং আমাদের কোড আরও ভালো রিফ্যাক্টর হয়, অর্থাৎ কোডটা আরও সুন্দর হয়, তাই না? তো আমরা সেভাবে কাজটা করতে পারি। তো নর্মালি এখন আমি যেটা করছি, দেখেন আমার এই অ্যারেগুলোকে আমি মাল্টি ডাইমেনশন করব। তো নর্মালি একটা এলিমেন্ট হচ্ছে যখন থাকে পাশাপাশি সেটা হচ্ছে সিঙ্গেল ডাইমেনশন। মাল্টি ডাইমেনশন আর কিচ্ছুই না, আমি আমার ওই এলিমেন্টের বরাবর বলে দিব যে এইটা আরেকটা অ্যারে, অ্যারের ভিতরে একটা অ্যারে দাও, এই যে অ্যারের ভিতরে একটা অ্যারে দাও। এটা হচ্ছে এখন যখন অ্যারের ভিতরে আরেকটা অ্যারে হলো, তার মানে একটা অ্যারের একটা ডাইমেনশনের মধ্যে আপনি আরেকটা অ্যারে দিচ্ছেন, তার মানে হচ্ছে এখন একটা অ্যারে আরেকটা ডাইমেনশন দিতে আরেকটা অ্যারে, তাই টু ডাইমেনশন হয়ে গেল। এখন এখানে আমি যদি আমি একটা কাজ করি, আমি আমার এইটাকে কমেন্ট আউট করব। আমি জাস্ট এখান থেকে এই কটা ডাটা কপি করে নিয়ে আসছি। এবং আমরা জানি যে একটা অ্যারের একটা পার্টিকুলার কি পজিশনে, ইন্ডেক্স পজিশনে তার ভ্যালু থাকে। এইখানকার ভ্যালু হচ্ছে পুরো একটা অ্যারে। তাইলে আরেকটা যদি দিতে হয় কমা দিতে হবে, এই জন্য আমরা কমা দিলাম। দেন আরেকটাকে কপি করে নিয়ে আসি, বসালাম, এটাকেও কমা দিব, এরপরে আরেকটা নিয়ে আসি। তো এখন যেটা ঘটলো, আমি অনেক অনেক স্টুডেন্টের ডাটা একটা অ্যারের মধ্যে নিয়ে আসলাম এবং আমাকে এটাকে কি করা, এটাকে কম্পিউট করতে আমার সহজ হবে। এবং যদি এটা ডেটাবেস থেকে ডেটাটা আসতো তাহলে খুব সহজে আমরা ডেটাটাকে রিড করতে পারতাম। নর্মালি ডেটাবেস এরকম মাল্টি ডাইমেনশনাল অ্যারে দিয়েই ডেটা আসবে, কারণ আমরা একের অধিক রো কলামের ডেটা ডেটাবেস থেকে নিব। তো এই জন্য মাল্টি ডাইমেনশনাল অ্যারের প্রয়োজন। তো আসেন এটাকে আমরা দেখি আমরা কিভাবে এটাকে প্রিন্ট করতে পারি। তো এই ডাটাটাকে প্রিন্ট করার জন্য আমি যেটা করব, আমি খুবই সিম্পল একটা কাজ করব। আমি একটা ফর লুপ নিব, দেন যেহেতু এটা দুইটা ডাইমেনশন, তার জন্য আমার এটাকে দেখাতে দুইটা ফর লুপ লাগবে। তো আমি একটা ফর লুপ হচ্ছে ইনার ফর লুপ, আর একটা হচ্ছে এটা হচ্ছে আউটার ফর লুপ, এটা হচ্ছে আমাদের ইনার ফর লুপ। তো দুটো ফর লুপ লাগবে। তো আমি একটা মুছে দেই, পরে লিখব। তো ফর আমি এখানে লিখছি, ফর ধরেন রো, প্রথমটাকে আমি বললাম রো, আমাদের রো ইকুয়াল 0। আমরা জানি যে একটা অ্যারের ইন্ডেক্সিং হয় 0 থেকে শুরু। এখানে আমাদের একটা দুটো তিনটা ডাটা আছে, তো 0 থেকে 2 পর্যন্ত যাবে। অ্যান্ড রো লেস দেন 3, তাহলে 2 পর্যন্ত যাবে। দেন আমরা জানি রো প্লাস প্লাস প্রতিবার 1 করে বাড়বে। হ্যাঁ, এ হচ্ছে, আমি এটাকে থার্ড ব্র্যাকেট দিলাম, কার্লি ব্র্যাকেট দিলাম, নট থার্ড ব্র্যাকেট। ওকে, তো আমি যদি দেখি আমার প্রথম রো ঠিক আছে। তো প্রথম রোটার এটা হচ্ছে প্রথম পজিশন, তার মানে হচ্ছে কলাম 1, কলাম 2, কলাম 3। তার মানে হচ্ছে প্রত্যেকবার এই কলাম 1, কলাম 2, কলাম 3 ডাটা প্রতি রোর জন্য আমাকে দেখাইতে হবে। তাহলে ভিতরটা কলাম ইকুয়াল টু 0 ডলার, কলাম লেস দেন 3, যেহেতু কলামের সংখ্যাও সেম, কলাম প্লাস প্লাস। তো আমি এখানের জন্য একটা ব্র্যাকেট রাখতে পারি। তো এখন আমি যদি ধরেন ইকো করি, তাহলে আমরা দেখব যে আমরা ধরেন এখানে প্রথমে দিলাম যে স্টুডেন্ট, দেন আমরা একটা ব্র্যাকেট দিই, ডট রো ডট, আমরা ব্র্যাকেট ক্লোজ করি, দেন ক্লোজ না করে আমরা আরেকটা ব্র্যাকেট দেই, দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করি, দেন আমরা ডলার কল, দেন আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিব। হ্যাঁ, দেন ইকুয়াল ধরেন স্টুডেন্টস ডলার রো ডলার কল। আমরা যদি দেখি যে এখানে আমরা একটা ভুল করছি, মোস্ট প্রবাবলি ভুলটা কি, এখানে একটা ডট হবে। তো আমরা যদি এখন এটাকে রান করি, দেখুন স্টুডেন্ট, ওকে ফাইন, একটা কাজ করি, আমার এই যে
ভিতরের লুপটার কাজ শেষে বাহিরের লুপটার প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একটা করে ইকো করব বিআর, অর্থাৎ ব্রেক লাইন ব্রেক। সো স্টুডেন্ট 0 হচ্ছে মিজান, অর্থাৎ প্রথম রোর 0 পজিশন, অর্থাৎ কলাম 1-এ মিজান, প্রথম রোর দ্বিতীয় কলামে 1 এবং প্রথম এটা হচ্ছে 3.5, অর্থাৎ মিজান। নাজিম 2 4, নিজাম 3 3.75। তাহলে আমার ডেটাটা কিন্তু চমৎকারভাবে আসছে, তাই না? তো এখন আমরা এটাকে সুন্দর করতে পারি চাইলেই। কীভাবে করতে পারি সুন্দর? আসেন আমরা সেটা করি। আমরা নিশ্চয়ই ব্লক কন্ডিশনাল লিখতে শিখেছি। তো আমরা একটা কাজ করি, আমাদের ডেটাগুলোকে আমরা টেবিলে রাখতেই পারি। টিএইচ দেই, একটা দিতেই পারি। টেবিলটাকে ক্লোজ করে দিচ্ছি। আমরা জানি টি আর হবে না, টি আর। ওকে, আই থিঙ্ক টিএইচ হবে এর মধ্যে। নেম, রোল, সিজিপিএ, কি বলে? ওকে, দেখি কি বলে। আচ্ছা, এগুলো পিএইচপি ট্যাগের মধ্যে দিয়ে ফেলছি, যার জন্য আসলে সে সমস্যা বলতেছে। তো আমরা এটাকে একটু বাইরেই লিখি। তো সুন্দর হয় নাই জিনিসটা, এখন সুন্দর হয়েছে, মোটামুটি চলে। এখন যদি রান করি, এই তো আসছে, চমৎকার। তো টেবিলের একটা বর্ডার দেই, বর্ডার ইকুয়াল 1। চলবে, আপাতত আমাদের চলছে। তো এটা গেল। দেন আমরা প্রত্যেকবার যেটা হবে যে একটা টিআর ক্রিয়েট হবে, দেন টিআরটা তে ডেটা আসবে। তো এটা আমরা এই যে এখানে যদি আমরা লুপের মেকানিজমটা দেখি, আমাদের ডেটা, তো আমি এই কোডটাকে কমেন্ট করব, দেন এখান থেকে এটাকে বাদ দিব। তো বাদ দিলাম। তো আমাদের প্রত্যেকবারে যেটা ঘটবে যে এই টেবলটার এই যে এখান থেকে আমাদের ফর লুপটা শুরু হবে। তো আমি এখানে দেখেন আমার এই ফর লুপটা শুরু, আমি এটাকে কপি করলাম, দেন আমি এখানে ধরেন লিখছি পিএইচপি ফর এত, আমরা এটাকে এইভাবে দিলাম, তার মানে হচ্ছে ব্লক ফর লুপ। তো আমি এখানে অ্যান্ড ফর দিচ্ছি। তো এটা প্রথমে যেটা করবে, এই টিআর থাকবে তার মধ্যে, অর্থাৎ টিআর, দেন টিআরটা ক্লোজ হবে। আচ্ছা, এর মাঝখানে প্রত্যেকটা রো প্রিন্ট হবে, তাই না? এই যে রোটা প্রিন্ট হবে। তো আমরা এইটাকে যেটা করব, এইখানে এইটা ঘটবে। তো আমরা এখানে টিএইচ লিখবো একটা। আচ্ছা, একটা লেখার আগে আমরা একটা ফর লুপ লাগবে আমাদের, যেটা হচ্ছে কলামের ফর লুপটা। এটা কলাম রান করবে এখানে, হ্যাঁ, পিএইচপি এটা দিচ্ছি, দেন পিএইচপি অ্যান্ড ফর, সবই ঠিক আছে। আমার এই ভিএস কোডের একটা জিনিস ভালো লাগে না, সেটা হচ্ছে ক্লোজিং ট্যাগটা সে সুন্দর করে ম্যাচ করে না। তো এখানে আমাদের যেটা ঘটবে, আমরা ইকো করব পিএইচপি পিএইচপি ইকো স্টুডেন্ট, আর এটার নাম স্টুডেন্ট ছিল, হ্যাঁ, স্টুডেন্টস ডলার কলাম। এখানে সেমিকলন দিতেও পারেন, নাও দিতে পারেন, টোটালি ইটস আপ টু ইউ।
আমরা যদি এখন রান করি কোডটা, হোপফুলি কোনো ভুল নাই, আমরা চমৎকার একটা টেবুলার ডাটা দেখব। অনেক ভুল আছে। স্টুডেন্টস এখানে ডলার সিম্বল হবে, কারণ আমি ওটা দেই নাই। দেখেন চমৎকার। তো আমাদের মিজান 1 3.5, নাজিম 2 4, নিজাম 3 3.75। তো আমরা কলাম আকারে ডেটাগুলো দেখতে পাচ্ছি। তাহলে এভাবে আমরা কি করতে পারি, একের অধিক ডাইমেনশনের ডেটা নিয়ে কাজ করতে পারি। তো এটা ছিল 2 ডাইমেনশনাল, আপনি প্রয়োজনে 3 ডাইমেনশনাল করতে পারতেন। সেক্ষেত্রে যেটা করতে, ধরেন এখানে নিজামের এই জায়গাটাতে যদি আরেকটা অ্যারে বসাই দিতাম আমরা, তাহলে এটা 3D হয়ে যাবে। এখন এটা 3D অ্যারে, ধরেন এটা একটা 3D অ্যারে। তো ওটার জন্য আপনার ওই যে 3টা লুপ লাগবে, ফর লুপ, এটাকে ভিতরটাকে দেখানোর জন্য লুপ লাগবে। তো এইভাবে আমরা চাইলেই করতে পারি। আর পিএইচপিতে যেটা মজার ব্যাপার হচ্ছে, পিএইচপি যেহেতু লুজলি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ, যার ফলে স্ট্রিক্ট ল্যাঙ্গুয়েজের মতো হয় না, অর্থাৎ ঝামেলা নাই। আপনার ধরেন কোনো একটা ভিতরের ডাইমেনশনে যদি 2টা এলিমেন্টও থাকে সমস্যা নাই, কিন্তু স্ট্রিক্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে রো এবং কলাম সমান সংখ্যক হতে হয়। কিন্তু ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করে এবং লুজলি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজগুলোতে এটা সমান না হলেও ঝামেলা হয় না, স্পেশালি পিএইচপির ক্ষেত্রে কোনো সমস্যাই ঘটে না। তো এটা একটা সুবিধা। তো এভাবে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে পিএইচপিতে ব্যবহার করে আমাদের প্রজেক্টকে বিভিন্ন কাজে আঞ্জাম দিতে পারবো বা প্রজেক্টটাকে এগিয়ে নিতে পারবো। আশা করি সবাই করতে পারবো, বুঝতে পেরেছি। তো আপনাদের আমি যা ভিডিওতে করেছি এটা আমাকে করে হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন, আর পরবর্তী ভিডিও হোমওয়ার্ক জমা দিয়ে দেখুন। ধন্যবাদ সবাইকে।